আচ্ছা, আইটা একটু ক্লোজ করো, সবাই আরেকবার দেখো। হ্যালো মান্টি, তো আজকে তোমার রিসেপশন, আর কাল তুমি আমার কাছে ব্রাইডাল মেকআপও করেছো, এবার একটু এক্সপিরিয়েন্সটা জানাও। খুব সুন্দর হয়েছে মেকআপ, বাড়ির সবারই পছন্দ হয়েছে। আচ্ছা, থ্যাংক ইউ। আর বাকিটা তো শ্বশুর বাড়ি এসে শুনলামই। এবার বলো আজকে কীরকম চাচ্ছ? আজকে সিম্পল একটা লুক চাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আর বাকিটা আমি আমার মতন করছি। হ্যাঁ, তুমি তোমার মতন করে দাও। ঠিক আছে, থ্যাংক ইউ। আজকের এই মিষ্টি ব্রাইডটিকে যে তোমরা দেখছো, এটা ছিল গত শিবরাত্রির দিনের ব্রাইড। তো এই ব্রাইডটি কিন্তু রিসেপশন ব্রাইড, তোমরা হয়তো দেখে বুঝতেও পেরেছো। এর মেকআপ আমি বিয়ের দিনেও করেছি, সেটা খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। যদিও একটা শর্ট ভিডিও আমি শেয়ার করে দিয়েছি, সেখানে প্রচুর ভালোবাসা পেয়েছি। তো এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ওর রিসেপশনের কাজটা। আসলে ওকে রিসেপশনের দিনে আমরা যে সাজাতে গিয়েছিলাম, সেদিন কিন্তু আমরা উপোস দিয়েছিলাম, যেহেতু শিবরাত্রি ছিল। আর শিবরাত্রির যে ভিডিওগুলো, সেগুলো অলরেডি আগেই আমি পোস্ট করে দিয়েছি, তোমরা সবাই দেখেছো। আরও ইচ্ছে আছে একটা একটা করে যতটুকু পারি আমি পোস্ট করব, কারণ মানে খুব ভালো লাগে এই সমস্ত জিনিস পোস্ট করতে। তো যাই হোক, এখন চলে আসি ব্রাইডটির ব্যাপারে ইন্ট্রোডাকশন দেওয়াতে। ব্রাইডটি হচ্ছে আমার বোনের ক্লাসমেট, মানে ফ্রেন্ডস হয়। তো ও আমাকে আগে থেকেই চিনতো, আমি অতটা চিনতাম না। তাই ব্রাইডটি আমাকে যখনই বিয়ে ঠিক হয়েছে সুন্দর করে বুক করে নিয়েছে। আর এই ব্রাইডটিকে দেখছো না তোমরা, এই ব্রাইডটির বিয়ে কিন্তু মানে 3 বার ঠিক হয়েছে, 3 বার ডেট ক্যান্সেল হয়েছে, আর 3 বারই আমাকে বলেছিল। যাই হোক, পরে ফাইনালি ওদের এই দিনে বিয়েটা সম্পন্ন হয়। আর এরপরে ও আমাকে আরও একটা কথা বলেছিল যে দিদি দেখো, আমি তোমাকে ভরসা করে এনেছি, তুমি আমার মুখের উপরে যা করবে আমি তাই মেনে নেব, শুধু হ্যাঁ আমাকে একটু সফটের মধ্যে করে দিও কাজটা। তো আমি সেভাবেই রাখার চেষ্টা করেছি। তারপরে আর একটা কথা বলেছে যে আমার কিন্তু মেকআপের ব্যাপারে কোনো এক্সপিরিয়েন্স নেই, তোমার যা ভালো মনে হবে তুমি তাই করো। তো আমিও কিন্তু সেই অনুযায়ী ওর বেসে যতটুকু দিলে ভালো লাগে আমি ততটাই দিয়েছি। আর আরও একটা কথা, আমাদের কিন্তু প্রথমে প্ল্যান ছিল না যে ওর হেয়ারস্টাইল বলো, শাড়ির ব্যাপার বলো, যে ঘোমটা দেওয়া থাকবে। আমাদের প্রথমের প্ল্যানিং ছিল একটু আলাদা। পরবর্তীতে যখন আমরা শাড়ির সঙ্গে যে ব্লাউজটা দেখলাম যে ট্রেলার এখনও আমাদের দেয়নি, মানে ওর হাতে তুলে দেয়নি, তখন আমরা দেখলাম যে না, ব্লাউজের আশা তো আর করা যাবে না, রেডিমেড একটা ব্লাউজ আনতে হবে। আর আমাদের গ্রামেই অত মানে সেরকম না, যখন তখন গিয়ে বেনারসির ব্লাউজ আমরা নিয়ে নিতে পারবো। যেহেতু আমরা গ্রামে থাকি, সব জিনিস অ্যাভেলেবেল অত সহজে থাকে না, আমাদের অর্ডার করে আনাতে হয়। আর রিসেপশনের দিনে অর্ডার করে আনানো ভীষণ ইম্পসিবল। তাই করেছে কি, ওর হাজব্যান্ড এই ব্লাউজটা এনেছে, আর এই ব্লাউজটার সঙ্গে বেনারসিটা একটু খাপছাড়া লাগছিল, ভিডিওতে যদিও সেটা বোঝা যাচ্ছিল না। পরে আমি প্ল্যানিং করলাম যে চলো তোমাকে ঘোমটা দেওয়া ব্রাইড করি, যেহেতু ঘোমটাটা এখন ট্রেন্ডিং চলছে, বেশ কিন্তু ভালোই লাগবে। আর আমার কিন্তু এখন ম্যাক্সিমাম ব্রাইডই ঘোমটা দেওয়া। সবাই বলছে দিদি তুমি কী করো আর না করো আমি জানি না, কিন্তু আমাকে ঘোমটা লাগবে। এই ব্যাপারটা শুনে না বেশ ভালোও লাগে জানো। তো এখন ওর কাজ শেষ, ওর জায়ের মেকআপটা আমি শুরু করেছি, তোমরা ততক্ষণে শুনে নাও ওকে কেমন লাগলো। আসো আসো, এদিকে আসো। চোখটা বন্ধ করো, একটা হাসো, চোখটা খুলো। হ্যাঁ বলছি তো, এবার বলো কেমন লাগছে মেকআপটা। আরেকটু দূরে সরাও ক্যামেরাটা, আরেকটু দূরে আনো। হ্যাঁ হ্যাঁ, বলো এবার কেমন লাগছে। খুব সুন্দর হয়েছে, যা চাইছো তা আছে, যা চাইছি তাই হয়েছে। আচ্ছা, আইটা একটু ক্লোজ করো, সবাই আরেকবার দেখো। বলো এখন কেমন লাগছে, সবাই বলো দেখে। ভালোই লাগছে, ভালো পছন্দ হয়েছে। পুরো কাজটার ছবি আমি আরও একবার তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর যারা যারা আমাকে বুক করতে চাও তারা কিন্তু ডেফিনেটলি আমাকে কমেন্টস করতে পারো, অথবা ইনবক্সে মেসেজ করতে পারো। চলো আজকের মতন টাটা।